তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু সেটার মনে নেই। জানো বোধ হয় যে হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তাদের দিয়েছিল তা জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎই মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করলো। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, হ্যাঁ আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো। তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতা মাথায় জনকয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়া দৌড়া, পার্সেন্টেজের খাতা এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। আরো ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, আর একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সব সে সংগ্রহ করেছিল, কিন্তু এই দিয়ে সে পারতো না এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতো চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললো। আর সেই পয়সা থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম খাইয়ে দিলে। বছরের পর বছর যায়, আমরা সকলেই বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করেই সে জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই আর নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যেদের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। এখন উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? এই দেবীর পুজো যে পণ্ড হয়ে যায়। কে একজন বললে পাঁঠা কাটতে পারে লালু, এমনি নাকি সে অনেক কেটেছে। এবার লোক দৌড়ালো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বললে, না। না কি গো, দেবীর পুজো ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় কাজ করেছি, আমি এখন কিন্তু ওরকম কাজ আর করবো না। যারা ডাকতে এসেছিল তারা মাথা করতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, আর তারপরেই সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন তাকে যেতেই হবে। বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছে, না গেলে অন্যায় হবে, তুমি যাও। আর সেই আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুরছিল, সময় আর নেই। তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল।
লালুর হাতের খড়গ নিমেষে উদ্ধৃত হয়ে সজোরে নামল, আর তারপরেই বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাঁসির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্ত মাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর এক হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দসারা গেল থেমে। সবাই বিস্ময় স্তব্ধ। এই আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কি যেন এক ভয় ভয়ে জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপরে দুইবার ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করে তা বলা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি আর হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে দিয়ে মাথা ঘুরিয়ে বেরোবার চেষ্টা করছে, কারোর গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। আরেকজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এই সব মাত্র মুহূর্তের জন্যই, আর তারপরেই সমস্তটা ফাঁকা। লালু হঠাৎই গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত কোথায় গেল? এবার পুরুত রোগা লোক, সে গন্ডগোলের সুযোগে আগে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডী পাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের আরেকটা মোটা থামের পেছনে গিয়ে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে, বললে, চলো হাড়ি কাঠে, কলা দেবে গিয়ে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলো, লালু, স্থির হয়েছে দেখো, আমি পাঠা নই, আমি মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে, চলো আমি তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুর্যে ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মাঝে জগৎ জননী। জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমায় পাঠা কাটতে? বলো। চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন, কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সম্মুখে দিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ, বলি বন্ধ। ঠিক তো?
ঠিক বাবা, ঠিক, আর কখনো নয়। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত মশাই পালালো কোথায়? গুরুদেব, সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল থেকে দুই ভিন্ন গলায় ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটা গলা মিলিয়ে সে এমন এক অদ্ভুত ও হাস্যকর যে লালু আর নিজেকে সামলাতে পারল না। হা হা করে হেসে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। আর তখন আর বুঝতে কারো বাকি রইল না যে ঘুম চাপা টাপা সব মিথ্যে, সবই তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছে ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্টই বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল সকালেই ওর বাপের হাত দিয়ে 50 গা জুতো না খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে কোথায় যে পালালো, 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে সে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্যি করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল।